হাই বন্ধুরা, আমি অঞ্জু চলে এসেছি আপনাদের সামনে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। এই যে দেখলেন তো, এগুলো হলো শাপলা, কিন্তু আপনাদের আস্তে আস্তে দেখাতে পারিনি, কারণ আমি যেতে যেতে দেখছি আমার শাশুড়ি মা ফুলগুলোকে আলাদা করে ফেলেছে আর ছাড়িয়ে ফেলেছে। এটার গায়ে একটা খোসা থাকে, সেই খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে এরকম ছোট ছোট পিস করে কেটে ধুয়ে একটা ঝাঁঝের মধ্যে তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে এর মধ্যে কিছুটা নুন দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, আধা ঘন্টার জন্য। কারণ কি, এটা প্রচণ্ড জল বেরোয়। আপনি যদি সঙ্গে সঙ্গে এমনি দেন কড়াইয়ে, তাহলে প্রচুর জল বেরোবে, দিয়ে একদম কচুর শাকের মতন ঘন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা দু রকমভাবে খাওয়া যায়। এক হলো ভাজা, মানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এই যে সেটা দেখাচ্ছি, সে ওই যে তারপরে একটা ওভেন ওরকম মেখে রেখে 1 ঘন্টা বাদে আমি একটা গ্যাস ওভেনে কড়াইটা দিয়ে দিলাম, দিয়ে কিছু পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে ওই মেখে রাখা ওইগুলোকে ভালো করে চিপে, জল বেরোবে দেখবেন, চিপলে ভালো করে চিপে হাত দিয়ে চিপে নিয়ে তারপরে ওর মধ্যে এই যে আমি ঢেলে দিলাম, দিয়ে এই যে অল্প অল্প করে তুলে দিলাম, দিয়ে এই যে এবার নাড়াচাড়া করব। যেহেতু নুন দিয়ে মাখা ছিল বলে আর আপনাদের নুন দিতে লাগবে না। এরকম কন্টিনিউ কিছুক্ষণ বাদে নাড়াচাড়া করতে করতে যখন কমে আসবে, তেল ছাড়বে, তখন ভাববেন এই জিনিসটা ভাজা হওয়া, মানে ভাজা ভাজা যেটা হয় সেরকমভাবে করবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। নুনটা দিয়ে যেহেতু মাখা ছিল আর নুন দিতে লাগবে না। যে আর শুকনো লঙ্কা আমি একটা ফোড়ন দিয়েছি, আর তাও আর দুটো দিয়ে দেবো। যে যেরকম ঝাল খায়, যে দেখা গেলো ভীষণই কম ঝাল খায়, তাহলে আর তার কাঁচা লঙ্কা দিতে লাগবে না। দুটো ওই যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছেন, তাতেই হয়ে যাবে। এই শাপলাগুলো এরকমভাবে আবার আরেকটাভাবেও ভাজা খাওয়া যায়। সেটা হলো ছোট ছোট করে পিস পিস করে কেটে তারপরে একটা কাঠির মধ্যে পরপর সাজিয়ে বেসনে চুবিয়েও খাওয়া যায়। নেক্সট দিন আপনাদের অবশ্যই আমি ওই রকমভাবে ভেজে খাওয়া দেখাবো। এই যে কিছুক্ষণ বাদে বাদে নাড়তে নাড়তে দেখেছেন তো কীরকম হয়ে এসছে। এবার এটা এরকমভাবেও খাওয়া যায়। আবার যদি কেউ মনে করে সর্ষে বাটা দেবে এতে, এরকম ভাজা ভাজা করে এবার একটু সর্ষে বেটে দিয়ে দিলেও ভালো লাগে। কিন্তু আজকে আমি এই শুধু প্লেন ভাজাই করব। এই যে এরকমভাবে নাড়াচাড়া করতে করতে যখন হয়ে এসছে দেখুন, এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। যে যেরকম মিষ্টি খায়, হালকা একটু মিষ্টি না দিলে তাহলে টেস্ট আসবে না। এইরকম আমি এবার দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটু পরিমাণ চিনি, দিয়ে এটা নাড়াচাড়া করতে লাগবো। হ্যাঁ, এটাই বেশি তেল লাগে না। দেখেছেন তো কয়টুকুনি তেল দিয়েছি, তাও কত তেলটা বেশি হয়ে গেছে যেন মনে হচ্ছে। দেখে মনে হবে কত, রান্না করার পরে একদম অল্প একটু হয়ে যাবে। এটা হয়ে গেল আমার এই শাপলা ভাজা। এটা গরম ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ সুন্দর লাগে। আপনারা যারা যারা খাননি এই জিনিস, শাপলাটা অবশ্যই বাড়িতে আমি দেখিয়ে দিলাম রেসিপিটা, এরকমভাবে করে বানিয়ে অবশ্যই খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই শাপলাটা খেতে কেমন লাগলো। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। এই যে রেডি একদম। এবার গরম ভাতে সবাই সার্ভ করুন আর খেয়ে বলুন কেমন লাগলো ওই শাপলা ভাজা। বাই বন্ধুরা, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে।